বেয়ারে কোটাল। কি বললেন? রেকর্ড অন ভাইয়া, গো অন। আচ্ছা দেখেন, যদি আপনারা ক্লায়েন্টের কাছ থেকে টাকা নিয়ে আসেন বাইরে, মার্কেট প্লেসের বাইরে, সেক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা নিয়ে আসা, বুঝছেন? পিওনিয়ারে টাকা নিয়ে আসা একটু ঝামেলা হয়, বাট ওয়েস্টার্নে আপনি খুব সহজে নিতে পারবেন। এখন ওয়েস্টার্নে টাকা নিয়ে আসতে আপনার কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, কিচ্ছু করতে হবে না আপনার। শুধুমাত্র ক্লায়েন্টকে আপনি বলবেন যে ওয়েস্টার্নে, ক্লায়েন্ট হয়তো বলবে যে আমার পেপাল আছে, আপনি পেপালে টাকা নেন। তখন আপনি ডাইরেক্ট বলে দিবেন ক্লায়েন্টকে যে আমাদের দেশে পেপাল অ্যাপ্রুভ না, এটা আমাদের সমস্যা না, ন্যাশনালি সমস্যা, আমার না এটা না, আমাদের দেশেই পেপাল অ্যাপ্রুভ না। এর উপর আর কোনো কথা নেই। আর যদিও আপনি বলেন যে পেপাল দেখি কোনো বায়ার আছে কিনা, কারো ম্যানেজ করি, এগুলো ঝামেলা যাওয়ারই দরকার নেই। ডাইরেক্ট কথা বলবেন যে পেপাল নাই ভাই, ওয়েস্টার্নে দিতে হবে টাকা, সহজ হিসাব। সে ওয়েস্টার্নে টাকা দিবে আপনাকে। তাই ক্লায়েন্টকে আপনি কিভাবে টাকা নেবেন সেটা আপনি বলবেন। ক্লায়েন্ট বলবে যেটা, বলবেন যে এটা আমার ন্যাশনালি সমস্যা, আমাদের নাই, এখন আপনার ওয়েস্টার্নে দিতে হবে টাকা। যদি পিওনিয়ারে দিতে চায়, আপনি ফার্স্ট বলবেন যে ওয়েস্টার্নে দিলে এটা আমাদের জন্য ইজি হবে। আর পিওনিয়ারে কেন টাকা নিবেন না, আগে এটাই আমি বলি। পিওনিয়ারে টাকা নিলে ক্লায়েন্টের কাছে একটা হাত থাকে, সেটা হচ্ছে ব্যালেন্সটা ক্যান্সেল করার। পিওনিয়ারে আপনি যখন টাকা নিতে যাবেন, তখন আপনাকে একটা পেয়ার ইনভয়েস ক্রিয়েট করতে হবে। পেয়ার ইনভয়েসটা কি, যে কার কাছ থেকে আপনি টাকাটা নিচ্ছেন, কি বাবদ, তার জন্য একটা মেমো তৈরি করতে হবে। মেমোটা আপনি ক্যানভা থেকে করতে পারবেন। ক্যানভায় যে সার্চ দিবেন ইনভয়েস, দেখবেন ওখানে অনেক মেমো ইনভয়েস আছে। আপনি জাস্ট ওখানে লিখতে হবে ফর্ম। ফর্ম মানে কোথা থেকে, ক্লায়েন্টের নাম লিখবেন, ক্লায়েন্টের বিজনেস নাম লিখবেন, ক্লায়েন্টের ইমেইল লিখবেন, ক্লায়েন্টের ঠিকানা লিখবেন। টু, আপনার নাম লিখবেন, আপনার হচ্ছে ঠিকানা লিখবেন, আপনার ইমেইল দিবেন। দেওয়ার পরে নিচে ছক করা আছে মেমোর মতো করে কি বাবদ টাকা, যে ফ্রিল্যান্সিং কাজ বা ভার্চুয়াল রিমোট জব। তারপর পেমেন্ট কত ডলার, এত ডলার, টোটাল এত কথায় এত ডলার লিখে একটা পিডিএফ ডাউনলোড করবেন। ডাউনলোড করে যাইতে হয় হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্টে। পিওনিয়ারে যে ওখানে একটা পেয়ার অপশন আছে, যে পেমেন্ট রিসিভের যে অপশনটা পেয়ার, সে পেয়ারে যে পেয়ার একটা অন করতে হয়, যে পেয়ার কার সঙ্গে করব, আমার ক্লায়েন্ট। ক্লায়েন্ট নাম কি, নাম এইটা, ইমেইল এইটা, অ্যাড্রেস এইটা, তার একটা কোম্পানির নাম আছে, কোম্পানির নাম এইটা। দেওয়ার পরে ওখানে বলবে যে ঠিক আছে একটা ইনভয়েস এখানে আপলোড করেন। করবেন কি, ওই যে ইনভয়েসটা তৈরি করলেন সেই ইনভয়েসটা ওখানে আপনি আপলোড করতে হবে। ইনভয়েসটা ওখানে যখন আপনি আপলোড করবেন, তখন আপনার কি হবে, ওই পেওনিয়ার আপনাকে একটা লিঙ্ক দিবে, পেমেন্ট লিঙ্ক। পেমেন্ট লিঙ্কটা কপি করে ক্লায়েন্টের সঙ্গে আপনার যেখানে ডিসকাশন হয়েছে, সেটা ফেসবুক হোক, লিঙ্কডইন হোক, যেখানে হোক, সেখানে দিয়ে দিবেন। ক্লায়েন্ট আপনাকে পে করে দিবে ওইটার মাধ্যমে। তবে ক্লায়েন্টের এখানে হাত কোথায়, ক্লায়েন্ট আপনাকে পে করলো, ক্লায়েন্ট আপনাকে বললো যে আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছে, আপনি চেক করেন। আপনি যখন পিওনিয়ার চেক করবেন, দেখবেন ওখানে আপকামিং আপকামিং একটা পেমেন্ট পেন্ডিং আছে। মানে ক্লায়েন্ট আপনাকে টাকা পাঠাইছে ঠিকই, বাট এটা পেন্ডিং দেখাচ্ছে, আপকামিং একটা ব্যালেন্স পেন্ডিং দেখাচ্ছে, যে আপনার $100 একটা পেন্ডিং আছে। এটা এখনো কনফার্ম হয়নি, আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। কেন ঢোকেনি, ক্লায়েন্ট আপনাকে 100% কনফার্ম করেনি, যার কারণে টাকাটা ঢোকেনি। কারণ ক্লায়েন্ট চাইলে ওটা উইথড্র দিতে পারে, ব্যাক নিতে পারবে, এটা হাত আছে তার পিওনিয়ারে। এবং যদি ক্লায়েন্ট সেটা কনফার্ম না করে, তাহলে সর্বনিম্ন 72 ঘন্টা, সর্বোচ্চ 7 দিন এর মধ্যে আপনার অটোমেটিক এটা আপনার অ্যাকাউন্টে যোগ হবে। আর এই 7 দিন, সর্বোচ্চ 7 দিন বা সর্বনিম্ন 3 দিন আপনাকে অপেক্ষা করতে হবে টাকাটা অ্যাড না হওয়া পর্যন্ত। কারণ আপনার ব্যালেন্সে যদি অ্যাড না হয়, আপনি টাকা উইথড্র দিতে পারবেন না, আপনি খরচ করতে পারবেন না, ওটা আপকামিং পেন্ডিংই দেখাবে। এর মধ্যে যদি মনে করে ক্লায়েন্ট আপনার এটা ক্যান্সেল করে দিবে, ও করতে পারবে, আপনার কিছু করা থাকবে না। পিওনিয়ারে হচ্ছে এই সমস্যাটা হয়। আর যদি ক্লায়েন্ট মনে করেন না সে টাকা পাবেই, কনফার্ম করে দেয়, তাহলে সাথে সাথে আপনার টাকাটা ঢুকবে। এই আধা ঘন্টার মধ্যে, 20 মিনিটের মধ্যে আপনি দেখবেন আপনার অ্যাড হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে, আপনি খরচ করতে পারবেন, তখন উইথড্র দিতে পারবেন। তো পিওনিয়ারে হচ্ছে এই সমস্যা হয়, অনেক ক্লায়েন্ট দুষ্টুমি করে যে ঠিক আছে টাকা চাচ্ছেন, আমি পিওনিয়ারে দিচ্ছি, টাকাটা পেন্ডিং এ থাক, কাজ কাজ শেষ হবে দেন আমি কনফার্ম করবো। তো অনেক ক্লায়েন্ট এরকম করে। তো এইটা হচ্ছে পিওনিয়ারের ঝামেলা। আমরা কি করব, পিওনিয়ারের ঝামেলায় যাবো না, বলবো ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে আমাদের টাকা পয়সাগুলো দেন। আপনি সিম্পলি সার্চ করবেন গুগলে যে ওয়েস্টার্ন ইউনিয়ন সেন্ড মানি, সার্চ করবেন। সার্চ করলে আপনি দেখবেন এখানে ওয়েস্টার্ন ইউনিয়ন সেন্ড মানি একটা
লিঙ্ক আসবে, এই যে হলুদ রঙের, এখানে সেন্ড মানি অনলাইন। জাস্ট এটাতে ক্লিক করবেন, সেন্ড মানি অনলাইন। ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, উইন্ডো আসবে। এখন আমি ফোন মোডে আছি, ডেস্কটপ মোডে আপনার এরকম আসবে। এগুলো কিছু থাকবে না, আপনার কোনো ডাটাবেস থাকবে না, কিছু থাকবে না। আপনার করতে হবে কি, ক্লায়েন্টকে আপনি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে, যে কোন কান্ট্রি থেকে আপনি বলছেন বা আপনি কোন কান্ট্রিতে আছেন। আমরা বাংলাদেশ, আমরা এখানে খুঁজিয়ে বাংলাদেশ বের করে দিয়ে আমরা এখানে কি করবো, বাংলাদেশটা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কত টাকা ক্লায়েন্ট আপনাকে পাঠাবে, মনে করলাম যে ক্লায়েন্ট আমাকে $50 পাঠাবে, আমি এখানে $50 দিলাম। ঠিক আছে, পাঠানোর পরে এখানে ৩টা অপশন আসবে, যে আপনি কার মাধ্যমে টাকা দিতে চান, মানে আপনি নিবেন কার মাধ্যমে। এখানে যে আপনি টাকা পাঠাইছেন $1 ইকুয়াল, এখানে সব দেখাচ্ছে $50 সমান সমান 5,530 টাকা হবে আপনার, আপনি পাবেন, ক্যাশ পাবেন। এখন আপনি কার মাধ্যমে নিতে চাচ্ছেন, এখানে লেখা আছে ক্যাশ পিক আপ। এই ক্যাশ পিক আপ হচ্ছে, আমি এইদিকে করলে মনে হয় আপনারা খুব ভালো দেখতে পারবেন আমার মনে হয়, তাই না? এই যে ক্যাশ পিক আপ, ক্যাশ পিক আপ হচ্ছে আপনি যে কোনো বুথ থেকে টাকা ওঠান, বুথ বুঝাইতে যে কোনো ব্যাংক, যে কোনো এনজিও থেকে টাকা ওঠান, দেখেন না দেশের বাইরে থেকে টাকা পাঠায় রেমিটেন্স যোদ্ধারা, এইভাবে টাকা পাঠানো চায় ক্যাশ পিক আপে, তারা রিসিভ করে। ক্যাশ পিক আপে রিসিভ করার জন্য আপনাকে একটা বায়ার কোড দিবে, এমটিসিএন কোড বলা হয়, ট্র্যাকিং কোড। এই ট্র্যাকিং নাম্বার, যেটাকে এমটিসিএন বলা হয়, আপনাকে এমটিসিএন কোড দিবে, আপনি ওই এমটিসিএন কোড নিয়ে যে আপনি সুন্দর করে টাকা তুলতে পারবেন। বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংক আছে, ইসলামী ব্যাংক আছে, অনেক ব্যাংক আছে ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা দেয়। আবার আপনার আশেপাশে যেগুলো কিস্তি দেয় এনজিও, তারাও ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা দেয়, তাদের কাছে গেলেও হবে। ফার্স্ট পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে শুধুমাত্র ভোটার আইডি কার্ডের 1 কপি ফটোকপি নেবেন এবং 1 কপি ছবি নিয়ে যাবেন প্রথমের জন্য। তারপর থেকে আর ওখান থেকে তুললে লাগবে না। আর যে ওই এমটিসিএন যে কোডটা দিবে, সেই কোডটা নিয়ে যেয়ে বলবেন যে আমার ওয়েস্টার্ন ইউনিয়নে টাকা আসছে, এই যে কোড নাম্বারটা, ওটা সার্চ করে আপনাকে টাকা দিয়ে দিবে। সাথে 2.5% রেমিটেন্স পাবেন আপনি প্লাস, যদি ক্যাশ পিক আপে নেন। আশা করি বুঝতে পারছেন। আর ক্যাশ পিক আপে টাকা নেওয়ার জন্য আপনার কি কি দিতে হবে বায়ারকে, আপনাকে কিছু দিতে হবে না, শুধুমাত্র আপনার নাম, আপনার ফোন নাম্বার এবং আপনার অ্যাড্রেসটা দিতে পারেন। এর চেয়ে বেশি আর কিছু দিতে হবে না। ক্লায়েন্ট আপনাকে পাঠিয়ে দিবে। হয়তো তারা আপনাকে বলবে যে আপনার ফোন নাম্বারটা এটা, হ্যাঁ, মানে এটা ইনশিওর করার জন্য বলবে। আপনার নাম এবং আপনার ভোটার আইডি কার্ডের নাম অনুযায়ী ম্যাচ করবে, যে নাম ঠিক আছে, ঠিকানা ম্যাচ করবে, হ্যাঁ হইলে। আর আপনাকে জিজ্ঞেস করবে হয়তো যে টাকাটা কোথা থেকে পাইছেন বা কে পাঠাইছে, তখন বলবেন এটা আমার ক্লায়েন্ট, আমি কাজ করি অনলাইনে, সেটার ক্লায়েন্ট। এই হচ্ছে ক্যাশ পিক আপ। আপনি এটা 24 আওয়ার যে কোনো সময় আপনি পাবেন, যে কোনো সময় আপনি তুলতে পারবেন। যে আশা করি বুঝতে পারছেন ক্যাশ পিক আপ কিভাবে কাজ করে। এবার হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টে যদি আপনি টাকা নিতে চান, সেক্ষেত্রে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্টটা দিবেন, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লাগবে, যার নামে ব্যাংক অ্যাকাউন্ট তার নাম দিতে হবে, কোন ব্রাঞ্চে অ্যাকাউন্টটা আছে সেই ব্রাঞ্চটা দিতে হবে, এবং সাথে সুইফট কোডটা দিবেন, যে ওই ব্যাংকের সুইফট কোড কত, তাহলে টাকাটা ব্যাংকে চলে আসবে। এবং ব্যাংকে আসলে একটা লেন্দি প্রসেস, এখানে যদি সর্বনিম্ন ওরা বলে যে 3 কর্মদিবসের মধ্যেও টাকাটা অ্যাড হয়ে যাবে ব্যাংকে। তবে যদি শুক্র শনিবার হয়ে থাকে আপনার দেশে, তার দেশে হয়তো না, সে টাকা পাঠাইছে বাট আসছে একটু লেট হচ্ছে, শুক্র শনি হয়ে গেছে, তাহলে আপনি টাকাটা রবি মঙ্গল সোমবার পর পাবেন, তার আগে পাবেন না। তার মানে একটু লেন্দি হবে, 5 দিন, 4 দিন, 5 দিন সময় লাগে ব্যাংকে আসতে। আর যদি রবিবারে পাঠায়, তাহলে সোমবার মঙ্গলবারের মধ্যে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে, আপনার কাছে মেসেজ চলে আসবে, আপনি আপনার ব্যাংকে টাকা চলে আসছে, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে তুলে নেন। বুথ থেকে উঠাবেন না চেকের মাধ্যমে উঠাবেন, সেটা আপনার ব্যাপার। ব্যাংকে হচ্ছে এই সমস্যাটা হয় সবচেয়ে। যদি মনে করেন ইনস্ট্যান্ট আমি নেব, মানে কারেন্ট টাকা নেব, তাহলে বিকাশ নিতে হবে, মোবাইল ওয়ালেট বিকাশ। এটা হচ্ছে একদমই সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে আপনার টাকা তুলতে আপনার বিকাশে। ক্লায়েন্টকে আপনি বলবেন হচ্ছে ভাই টাকাটা আমার মোবাইল ওয়ালেট বিকাশে দাও। তার জন্য আপনাকে কি দিতে হবে, আপনার যার নামে বিকাশটা খোলা আছে তার নাম, ফুল নেম, তার বিকাশ নাম্বারটা দিতে হবে। তবে বিকাশ নাম্বারটা যে দিবেন, সেখানে বিকাশ নাম্বারের সামনে কখনো কান্ট্রি কোড ইউজ করবেন না, 1 থেকে দিবেন, 1 থেকে। যেমন আমার নাম্বার 0188730811, আমাকে 0 বাদ দিয়ে 1 থেকে দিতে হবে। কেন দিতে হবে,
যদি আপনি 0 থেকে দেন, ক্লায়েন্ট শুধু কপি পেস্ট করবে, বসাবে। কপি পেস্ট করতে যেয়ে 0 ওখানে অলরেডি আছে কান্ট্রি কোড। সে আবার দিচ্ছে, যখন ক্লিক করতেছে কনফার্ম এ বলতেছে ইনকারেক্ট ওয়ালেট নাম্বার। তখন আপনাকে যখন বলবে যে আপনার বিকাশ ওয়ালেট নাম্বার তো ভুল, তখন তো আপনার মাথা ঠিক থাকবে না। তো এটা মাথায় রাখবেন, আমরা যখন বিকাশ নাম্বারটা সেন্ড করবো ক্লায়েন্টকে, তখন অবশ্যই সেটা উইদাউট কান্ট্রি কোড দেবো, কারণ ওখানে কান্ট্রি কোডটা অলরেডি লেখাই থাকে +880। তা আমাদের দিতে হবে 1 থেকে। আশা করি বুঝতে পারছেন। আর যদি মনে করেন যে বুদ্ধিমানের কাজ করবেন, তাহলে কান্ট্রি কোডটা আলাদা করেই ব্র্যাকেটের মাধ্যমে দিয়ে দিবেন যে এটাও কান্ট্রি কোড। এই হচ্ছে বিকাশের সাথে সাথে টাকা চলে আসবে, একটু লেট হয় না। রাত যতই হোক, সেই সাথে শুধু পাঠাবে, আপনি এখানে পেয়ে যাবেন। তাই বিকাশে আপনি সাথে সাথেই পাবেন, কনফার্ম বুঝতে পারবেন। এখানেও সাথে সাথে পাবেন, ব্যাংক অ্যাকাউন্টে কনফার্ম বুঝতে পারবেন যে হ্যাঁ, আমার টাকা ঢুকছে। বাট এই ক্যাশ পিকআপ কিভাবে চেক করবেন? যদি ক্যাশ পিকআপে আপনাকে টাকা পাঠানো হয়, ক্যাশ পিকআপে চেক করার জন্য আপনাকে যে কোডটা দিবে এমটিসিএন কোড, সেটার জন্য আপনাকে করতে হবে এই যে এখানে লেখা আছে ট্র্যাকিং ট্রান্সফার। আপনার ট্র্যাকিং ট্রান্সফার আপনাকে একটা ক্লিক করতে হবে। যখন ট্র্যাকিং ট্রান্সফারে ক্লিক করবেন, তখন আপনার সামনে এই অপশনটা আসবে যে আপনি কি সেন্ডার না রিসিভার। অবশ্যই আমি সেন্ডার না, আমি রিসিভার, আমি টাকাটা নিব। আমি রিসিভারে ক্লিক করব। এখানে এই যে ট্র্যাকিং নাম্বারটা আপনি এখানে বসায় দিবেন। বসায় দিয়ে কন্টিনিউ করবেন, দেখবেন আপনি এখানে দেখাবে টাকাটা কোন অবস্থানে আছে। মানে এটা একটা কোরিয়ার সার্ভিসের মতো পার্সেল। আপনি ঢাকা থেকে পাঠাইছেন, বাট এখন টাকাটা কোন পজিশনে আছে। ঢাকা থেকে বগুড়াতে আসছে, সে এখন হোম ডেলিভারি দিবে কালকে না কি করবে, এটা এখানে সুন্দর করে বুঝতে পারবে না। আশা করি বুঝে গেছেন। এখন এটা কেন দেখাচ্ছি, আপনাদের কাজ হচ্ছে কি দেখেন, কাজ হচ্ছে এই যে এতটুকুর একটা স্ক্রিনশট দেয়া, এতটুকুর একটা স্ক্রিনশট দিবেন আপনি, যে কান্ট্রি বাংলাদেশ, অ্যামাউন্ট এত, আর সিলেক্ট করবেন কোনটা সেটা দিবেন। বিকাশ হলে বিকাশ সিলেক্ট করে দিবেন। এখানকার একটা স্ক্রিনশট দিয়ে সুন্দর করে মার্ক করে দিবেন, লাল রং দিয়ে কালার করে দিবেন, যে কান্ট্রিতে তুমি বাংলাদেশ বসাও, এখানে অ্যামাউন্ট বসাও কত টাকা আমাকে দিবা, আর এখানে সিলেক্ট করো কোনটা সিলেক্ট করবা। করে ক্লায়েন্টকে পাঠাবেন যে ওয়েস্টার্ন ইউনিয়নে এভাবে পাঠাতে হয়, আপনি আমাকে পাঠিয়ে দেন। বাকি জিনিস ক্লায়েন্ট বুঝবে। যারা পাঠাতে পারে না তাদেরকে এরকম একটা স্ক্রিনশট দিবেন, তারা বলবে যে আমি ওয়েস্টার্নে পারি না, কেমনে করবো। এই লিঙ্কও দিবেন, সাথে এই স্ক্রিনশটটাও দিবেন, যেভাবে এভাবে আপনি টাকাটা পাঠাতে পারেন। যখন ক্লায়েন্ট যেখানে তিনটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করবে, নিচে তখন ক্লায়েন্টের অপশন আসবে আপনি টাকা কোথা থেকে পাঠাবেন, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, গুগল পে না ডেবিট কার্ড। আর ক্লায়েন্টের যদি কার্ড থাকে, পেপাল কার্ড, তাহলে সে ডেবিট কার্ডে ক্লিক করবে। যখন ডেবিট কার্ডে ক্লিক করবে, তখন একটা সামারি আসবে যে আপনি এত টাকা পাঠাচ্ছেন, কোনো ফি নাই, কিচ্ছু নাই, আপনি টাকা পাঠাবেন। সে কন্টিনিউ করবে, তখন তাকে ওয়েস্টার্ন ইউনিয়ন বলবে যে ভাই আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এখানে, ওয়েস্টার্ন ইউনিয়ন রেজিস্টার করে। সে তখন তার মেল দিয়ে রেজিস্টার করবে। এটা আপনার কোনো মাথা ব্যথা নেই, আপনার কোনো কিছু লাগবে না, আপনি টাকা পাইলেই হলো। আশা করি বুঝতে পারছেন যে ওয়েস্টার্নে আসলে কিভাবে টাকা নিতে হয়। তাই কখনো যদি ক্লায়েন্ট টাকা পাঠাতে হয় বা পাঠাতে চায়, অবশ্যই ওয়েস্টার্ন ইউনিয়নটা ইউজ করবেন। এটা হচ্ছে সবচেয়ে বেটার একটা অপশন মার্কেট প্লেসের বাইরে। আর মার্কেট প্লেসে হইলে তো তাহলে ওখানে তো পেয়ে নেওয়ার ছাড়া উপায় নেই। এই হচ্ছে ঘটনা। এখন যদি কারো সমস্যা হয় এ ধরনের, আমরা তো আছি, তাই না? আমরা থাকবো। অবশ্যই মেসেজ করবেন যে ভাই আমার ওয়েস্টার্নে টাকার ইয়ে হচ্ছে, সমস্যা হচ্ছে। তখন তো আমরা দেখাবো যে ঠিক আছে, এভাবে করেন, কাজ করেন। এটা হচ্ছে ওয়েস্টার্নে টাকা নেওয়া। তাই টাকা নিতে চাইলে অবশ্যই আমরা থেকে টাকা নেব, হচ্ছে কোথা থেকে ওয়েস্টার্ন টাকা নেব, অন্য কোথাও থেকে টাকাটা নিব না। আশা করি বুঝতে পারছেন। যদিও আমি অনেকক্ষণ কথা বলতেছিলাম এই বিষয় নিয়ে, তারপর আমি দেখি কি ব্যাপার, সারা শব্দ নাই। পরে দেখি যে এখানে তো মিটই নেই আমার, তার মানে আমি একা একা কথা বলতেছি। আচ্ছা পাশে ঠিক ভাবি আছে, থাকতে তো এখন বলতে পাগল হয়ে গেছে আমার হাজবেন্ড। আমি বাইরে, ও বাসার আচ্ছা। বাইরে বারান্দাতে বসে আছি। আচ্ছা বলেন এখন, আর কোনো কোশ্চেন থাকলে বলেন। না ভাই, ক্লিয়ার। স্যার আমার একটা কোশ্চেন, জি অবশ্যই ভাই। স্যার বলছি কি আমাদের তো এখানে কি মানে আমরা তো ওয়েস্টার্ন ইউনিয়নে দেখুন অন্যরকম। আপনার যদি সুবিধা হয় ওয়েস্টার্নে, ওয়েস্টার্নে নেবেন। যদি আপনার পেপাল থাকে পেপালে নেবেন।
ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, জি বলেন। সেটা হচ্ছে ওই যে আপনি যে বুঝাচ্ছিলেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠানোর জন্য কি সিএসডি ফাইল না জন্য কি ডাব্লিউ লিখে স্পেস, ওই জায়গাটা আমি ক্লিয়ার না। এটা বললাম যে একটা টিএক্সটি ফাইলে দিবেন, মানে সরাসরি লিখে যাবে না, কোনো একটা হ্যাঁ ফাইল সেই জিনিস, ফরম্যাট করে দিতে হবে। ওটা কিভাবে ওইটা বুঝতে পারি? টিএক্সটি ফাইল হচ্ছে কি ডকুমেন্ট ফাইল, বুঝছেন? আপনি কম্পিউটারে লিখবেন সার্চ, মানে ফাঁকাতে যে যেখানে ফোল্ডার ক্রিয়েট করতে হয় ওখানে ক্লিক করবেন, ওখানে লেখা আছে নিউ, নিউ থেকে দেখবেন ডকুমেন্ট টিএক্সটি। নোটপ্যাডের মতো ভাইয়া। নোটপ্যাডটা যেটা সেটাকে বলা হয় টিএক্সটি ফাইল, ডকুমেন্ট টিএক্সটি। আচ্ছা গুগল শিটটাই তো অনেক ভালো সেক্ষেত্রে। হ্যাঁ গুগল শিট ভালো, কিন্তু গুগল শিট অনেকে হয়তো তাই না। আপনি গুগল শিট দিলে গুগল শিটে দিবেন, আচ্ছা আপনি সময় মতো রিমুভ করে দিবেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি। জি মনে করুন যে আমি ফাইবার থেকে একটা ক্লায়েন্ট বাইরে নিয়ে আসলাম কোয়েতে, হুম। অনেকদিন কাজ করলাম, কাজ করার পর এক সময় তার মধ্যে আমার মধ্যে মনোমালিন্য তৈরি হইলো। এরপর সে যখন ব্ল্যাকমেল করে যে আমি যে এই ডকুমেন্ট গুলো আমি ফাইবারে দিব, জমা দিব, সেক্ষেত্রে তো আমি মানে ফান্দে পড়ে যাবো মনে হয়। তো এটার কি কারোর সাথে হচ্ছে? তার আগে ওকে ব্লক করে হুম? তার আগে ওকে ব্লক করে দিবেন। ব্লক করলে যে ডকুমেন্ট তাও থাকবে, সে স্ক্রিনশট নিয়ে রেখে দেয় ফাইবারে যদি অভিযোগ করে। আপনি ওকে ব্লক করে দিবেন, ওর সঙ্গে আর সংযোগ নাই, ওর সাথে আপনার সংযোগই নাই, ব্লক। রেকর্ড থাকবে না যে তার সাথে কমিউনিকেশন হয়েছে, সে যদি বলে যে ছিল, সে এখন ব্লক করছে আমাকে। ধরুন আপনার একটা সমস্যা হয়েছিল, আপনি ব্লক করেছেন, পরবর্তীতে সে ফাইবারে জানাইছে বিষয়টা, পরে আপনাকে হয়তো মানে মিউচুয়াল করে নিয়েছেন ব্যাপারটা। আপনি যদি ব্লক করেন সে আপনাকে খুঁজে পাবে না। সেটার উপর রিপোর্ট করে যে আমাকে ব্লক করছে ওই ব্যক্তি আমাকে। তাহলে আপনি তাকে বাইরে নিয়ে আসবেন না, ভেতরে রাখবেন। আস্তে আস্তে এরকম আসবে। কার সাথে হয়েছে ব্যাপারটা, যে এরকম হয়েছে পরবর্তীতে মানে হওয়ার কারণে? সাধারণত হয় না। আচ্ছা আচ্ছা, ক্লায়েন্টের ঠিক সঙ্গে আছে। আপনি ঝগড়া কেন হবে? আপনারা নিয়ে আসবেন না কখনো, না নিয়ে এসে ভিতরে কাজ করবেন, কারণ আপনার একটা আপনার অ্যাকাউন্টে একটু ভালো হবে, প্রোফাইলটা ভারী করা দরকার। তাই কখনো বাইরে নিয়ে আসবেন না, পারলে আরো ভিতরেই নিয়ে যাবেন বাইরে থেকে। কোনো ক্লায়েন্ট যদি পেমেন্ট দিতে না চায়, যে অ্যাডভান্স পেমেন্ট দিব না, বলবে ঠিক আছে তাহলে ফাইবারে এসে অর্ডার দিয়ে যান। তখন অর্ডার দিতে গেলে তোর পেমেন্ট 100% দিতে হবে ওখানে। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। এখানে যে ওয়েস্টার্ন যে ইয়াটা মানে অ্যাকাউন্টটা, এখানে আমরা ঢুকতে পারবো না? আপনি ঢুকে কি বলবেন? মানে আমরা দেখতে পারবো না যে আমাদের মানে ট্র্যাকিং নাম্বারটা মানে কি যে মানে দিলো আমাদের, ওই ট্র্যাকিং নাম্বার দিয়ে যে ঢুকতে হয় এটা আমাদের দিবে না? হ্যাঁ দেবে না কেন? ওই যে ট্র্যাকিং নাম্বারটা এটা দিলেই তো আমরা ঢুকে দেখতে পারবো আমাদের অ্যাকাউন্টে মানে টাকা কি অবস্থায় আছে, না? সেটা জি তো আপনি আপনাকে দেখতে দেখাই পারবেন। দিল, আপনাকে ভাইয়া দেখাই দিল। আপনি ভিডিওটা আরেকবার দেখেন, ওখানে দেখবেন যে ভাইয়া দেখাই দিয়েছে। ওই আপনার রিসিভে ক্লিক করে ওখানে ট্র্যাকিং দেখতে পারবেন, যে টাকাটা ও কি অবস্থাতে আছে ওটা দেখতে পারবেন। আচ্ছা নাম্বারটাই তো আসলে, নাম্বারটা তো আমি বায়ারের কাছ থেকে পাবো তাই না? হ্যাঁ বাইরে আপনাকে দেবে, এটা শুধুমাত্র ক্যাশ পিকআপের জন্য। আচ্ছা আসসালামু আলাইকুম আমিন ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন। সেটা হচ্ছে আমার ফাইবার অ্যাকাউন্টে একসময় এই নাইজেরিয়ার একটা ক্লায়েন্ট ইনবক্স করছিল। তো বিভিন্ন কাজের বিষয়ে বলছে, তারপরে বলল যে টার্গেটেড লিড দিতে পারবেন কিনা বা ভেরিফাইড ইমেল দেওয়া যাবে কিনা, এই জন্য অনেক কিছু বলছে। তারপরে আমি বললাম যে হ্যাঁ দেওয়া যাবে। তারপরে কিছু স্যাম্পল চাইছে আমার কাছে, আমারে সে রিকোয়ারমেন্টটা দিছে, হ্যাঁ এভাবে ফাইবারে না, ইনবক্সে সরাসরি। তো ৫-৭টা স্যাম্পল আমি দিছি। দেওয়ার পরে ৫-৭ বার উনি এই এসএমএস করছে, আমি রিপ্লাই দিছি। তো দেওয়ার পরে ফাইনালি উনি আর আমার সাথে কমিউনিকেশন করেনি। আমি কয়েকবার নক করছি। তো এই ক্ষেত্রে যেহেতু তার সাথে আমার ফাইনালি কোনো
কাজ হইলো না, কোনো ডিড হইলো না, তো এক্ষেত্রে কি ফাইবার আইডির কোনো সমস্যা হইতে পারে? না না, এরকম হাজার হাজার হবে। ও এটাই। ২টা ক্লায়েন্ট আমার সাথে এরকম করছে বুঝছেন? এরকম হাজার হাজার হবে।